এই যে এখানে যে আমাদের মেকআপ ভরাইছি, ওনার যে এখানে যে স্কিন টোনটা বোঝা যাচ্ছে চুলের ফাঁক ফাঁক দিয়ে। কন্ট্রোল মানে কিন্তু আমি মেকআপের উপরে কপালেরটা দিব না, কপালের এক নিয়ম, এখানকার এক নিয়ম, এইটার এই নোজের এক নিয়ম। হ্যাঁ, এখানে দেব হচ্ছে আমার এই যে চুলের ফাঁকে যে স্কিন টোনটা বোঝা যাচ্ছে, এই স্কিন টোন আর মেকআপ টোন মাঝখানে যে একটা স্ল্যাশ বোঝা যায়, গ্যাপ বোঝা যায়, এটা যাতে না বোঝা যায়। দেন আমি কন্ট্রোলটা দিয়ে, এটা কন্ট্রোলটা মানে হচ্ছে আমার এইটাই স্কিন টোনটা আইসা মেকআপ টোনের সাথে মিক্স হয়ে গেছে। ঠিক আছে, এটা যাতে গ্যাপ বোঝা না যায়। দেখেন এই যে এখানে আমার মেকআপ আছে, এখানে শুধু স্কিন দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা শুধু ব্লেন্ড করে দিতে হবে। ঠিক আছে, W7 এর। হ্যাঁ, এটার এটা শেড নাম্বার হচ্ছে কত, এটা শেড নাম্বার হচ্ছে 18 ম্যাক্সিমাম আমি এটাই দিই। আচ্ছা আপনি কতদিন ধরে ট্রেনিং করান? আমি ট্রেনিং করাই 2018 থেকেই আমি ট্রেনিং করাই, আমার পার্লার লাইফ থেকে শুরু করেই আমি ট্রেনিং করাই। এই সাইডটা আসবে তোমার এই কানের যে নিচের কর্নারটা, এখান থেকে একদম এই থুতনি পর্যন্ত যাতে, এটা আবার এটার কোনো নিয়ম নাই, এটা ফেসের উপরে ডিপেন্ড করে। কন্টুরিং নিচের এই কন্টুরিং এর জন্য নির্দিষ্ট কোনো হচ্ছে ইয়া নেই, সময় আমার এই যে ইয়া করার জন্য এটার কোনো ই নাই। কারণ হচ্ছে অনেকেই যাদের এইখানে বেশি ফোলা থাকে, অনেক বেশি মোটা মানুষ আছে না, যাদের এই যে ডাবল চিন হয় এখানে, তারা বলে যে আপু আমাকে মেকআপ যাতে মুখটা চিকন লাগে কমায় দেন, তখন কি করতে হয় জানো, এখান থেকে কন্ট্রোল করতে হয়, এখান থেকে। এখন তুমি দেখো এই ফেসে যদি আমি এখান থেকে কন্ট্রোল ধরি, ভাল লাগবে? ওর তো ফেসে এমনিই চিকন, আমার তার চিকন করার দরকার নাই। দেন ওর যে ফেস কন্ট্রোলিংটা, এটা তো আর্টই আছে। এই আর্টের নিচেও যাব না, উপরেও যাব না। ঠিক আছে, এই এটা তোমাকে বুঝে নিতে হবে যে এই স্কিন টোনটা আমি, এই যে দেখো ওকে দিয়েই বোঝাই, এদিকে আসো, এদিকে বুঝে যাবে। এখানে ওর কিন্তু কোনো আর্ট নাই, আমি চাইলে ওর ফেসটা একটু কম চাপায় দিতে পারি, এখান থেকে তাও এখানে চাপাবো না, এখান থেকে চাপাবো, ওর এই ফোলা ভাবটা মেকআপে আসবে না, এটাকে আমি হাইড করে দিব কন্ট্রোলিং দিয়ে। হ্যাঁ, হাইড করে দিব, কারণ ওর কিন্তু এখানে একটু চিন আছে, ডাবল চিন আছে, একটু ফোলা। সো আমি ওর কন্ট্রোলিংটা ধরবো হচ্ছে এখান থেকে ধরে এখানে এসে মিলাই দিব। এইটুকু কিন্তু বাইরে, এই মাংসটুকু এই ফোলাটা কিন্তু বাইরে। সো আমি এইটুকু করে দিব, দিলে ওর ফেসটা একটু চিকন লাগে। ঠিক আছে, আর ওর তো কোনো ডাবল চিন নাই, বা ওর যেটা কন্ট্রোলিং এরিয়াটা এমনিই সুন্দর, আমি সেই এরিয়াতেই শুধু কন্ট্রোলিংটা করে যাব। কন্ট্রোলিংটা করতে হবে মানে তোমার আমি এভাবে একটা দাগ টেনে নিয়ে আসলাম, বিষয়টা এরকম না। কন্ট্রোলিংটা আমার এই মেকআপ সাথেও মিশে যাবে, নিচে এই মেকআপের সাথেও মিশে যাবে, এই যে একদম দুইটার সাথেই মিশে যাবে। এখন বোঝা যায় যে কোনটা থেকে কোনটা প্রয়োজন, আমি আরেকটু ব্লেন্ড করব উপর থেকে নিচেও একটু ব্লেন্ড করে দিব। এখন কোনো বোঝা যায় যে আমি কোথা থেকে কোথা শুরু করছি শেষ করছি, বোঝা যায় না, কিন্তু এরকম হবে। আমার কোনো কন্ট্রোলিং এ এরকম যা আর্ট করে নিয়ে আসছি মানে দেখ বোঝা যাচ্ছে, বোঝা যাবে না। ঠিক আছে, আমি তো এমনিই কথা বলি বেশি, আমি ক্লাসে এমনিই কথা বলি বেশি। অনেকেই বলে আপু আপনি অনেক কথা বলেন। আমার মতো অনেকে আছে বাবা, চট্টগ্রাম ক্লাস করতে গেছিলাম, উনি 10টা কাজ করে একটা কথা বলে, বুঝছো। আর যখন আমরা অনেক বেশি কথা বলতে যাই, তখন বলতে বলতে গুলাই ফেলি, তাও ফেলি। আমার কথা, আমার অত স্টাইল দরকার না, আমার স্টুডেন্টরা শিখুক, বুঝুক। আমি করতেছি, ও দেখতেছে, কি বুঝবে? এই কন্ট্রোলটা আমি করতেছি, আমার স্টুডেন্ট দাঁড়ায় দেখতেছে, আমি যদি ওকে এই বৃত্তান্ত গুলা না বলি, ও কি বুঝবে? ও চিন্তা করবে কি ব্যাপার, আপু কন্ট্রোলিংটা কিভাবে করছে, এটাই ওর মনের মধ্যে থেকে যাবে। ঠিক আছে,